فاحنا ما نرد غير الا ناخذ حقنا। মধ্যপ্রাচ্যে যখন একের পর এক সংখ্যাতে ইসলামপন্থী শক্তি উঠে আসছে, তখন সিরিয়ায় নতুন করে জ্বলছে এক পুরানো আগুন, আর তা দ্রুজদের ঘিরে। ইসরায়েলের দাবি, শুধুমাত্র সিরিয়ায় দ্রুজদের রক্ষা করতেই দেশটিতে ইসলামপন্থী সরকারের বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা। প্রশ্ন হলো, এই ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী সম্প্রদায়টিকে ঘিরে কেন এত উত্তেজনা? এটা কি সত্যিই সুরক্ষা নাকি নতুন এক ভূ রাজনৈতিক কৌশল? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি, ওমর ইনান। দ্রুজ মূলত আরব জাতিগোষ্ঠীর অংশ হলেও তাদের ধর্মবিশ্বাস একেবারেই আলাদা। ইসলামের শিয়া শাখা থেকে 1100 শতকে উদ্ভূত এই ধর্মে ইসলাম ছাড়াও প্লেটো, অ্যারিস্টটলের দর্শন, পুনর্জন্ম, একেশ্বরবাদ এবং আত্মিক পরিশুদ্ধি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের ধর্মচর্চা অনেকটাই গোপন, আর সেই জন্যই বহু কট্টরপন্থী সুন্নি মুসলিম তাদের ধর্মচ্যুত আখ্যা দিয়ে ভালোভাবে দেখে না। লেবানন, সিরিয়া, জর্ডান, ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি, এই পুরো অঞ্চলে ছড়িয়ে রয়েছে সংখ্যালঘু গোষ্ঠী দ্রুজ। সিরিয়ায় তারা প্রধানত সুয়েদা, কুনেত্রা প্রদেশ ও দামেস্ক উপকণ্ঠে বসবাস করে। ইসরায়েলে 1.5 লাখের মতো দ্রুজ বাস করে, যারা ইসরায়েলি সেনাবাহিনীতে সেবা দেয় এবং রাষ্ট্রীয় কাঠামোর অংশ। অন্যদিকে গোলান মালভূমিতে 20,000-এর বেশি দ্রুজ এখনও নিজেদের সিরীয় বলে পরিচয় দেয় এবং সীমান্ত পারের আত্মীয়দের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। দ্রুজরা সংখ্যালঘু হলেও বিভিন্ন দেশে রাজনৈতিকভাবে তারা খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশে তারা সক্রিয় ভূমিকা রাখে, এমনকি গাজা যুদ্ধেও অংশ নিয়ে থাকে তারা। তাদের মধ্যেও অনেকে উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ায় ইসরায়েলি নেতৃত্ব তাদের কথা অগ্রাহ্য করতে পারে না। এখন সেই ইসরায়েলি দ্রুজ সম্প্রদায়ের অনুরোধেই সরকার সিরিয়ার সীমান্তে ইসলামপন্থী শাসকের বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। 2011 সালের যুদ্ধের সময় দ্রুজরা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করলেও তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে তাদের বড় ধরনের সংঘর্ষ হয়নি। কিন্তু 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর নতুন ইসলামপন্থী সরকারের সঙ্গে বিরোধ প্রকট হয়ে ওঠে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা, যিনি একসময় আল কায়েদার সদস্য ছিলেন, এক ভাষণে তিনি বলেছেন দ্রুজরা সিরীয় সমাজের অংশ এবং তাদের অধিকার রক্ষা করা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন বলে মনে করেন অনেকে। একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে সিরীয় নিরাপত্তা সদস্য ও দ্রুজ যোদ্ধারা। যদিও আহমেদ আল শারা বলছেন তিনি তার দেশে থাকা যত ধরনের ক্ষুদ্র সম্প্রদায় কিংবা আদিবাসী গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে তিনি ঐক্য চান এবং তাদের কাউকেই তিনি ভিন্ন চোখে দেখতে চান না। দ্রুজদের মধ্যে মতবিভেদও কম নয়। শেখ হিকমাত আল হাজারি নামের এক প্রভাবশালী ধর্মীয় নেতা সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর কাছে সাহায্য চেয়েছেন এবং সিরীয় সরকারের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছেন। অন্যদিকে লেবাননের প্রভাবশালী দ্রুজ নেতা ওয়ালিদ জুমরাট এই কৌশলের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েল কখনোই দ্রুজদের রক্ষাকর্তা নয়, জাতীয় ঐক্যই দ্রুজদের প্রকৃত সুরক্ষা। অর্থাৎ দ্রুজ সম্প্রদায়ের মধ্যেও ইসরায়েলপন্থী হওয়া নিয়ে মতবিভেদ রয়েছে। ইসরায়েল আসাদ সরকারের সময় থেকেই সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। মূল লক্ষ্য ছিল ইরান ও হিজবুল্লাহর প্রভাব কমানো, কিন্তু এখন তারা দাবি করছে নতুন ইসলামপন্থী সরকার জিহাদি হুমকি তৈরি করছে। তাই তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে কোনো ধরনের বাহিনী মোতায়েন হতে দিতে চায় না। দ্রুজদের রক্ষা এই মোড়কে তারা সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে। ডিসেম্বরের পর ইসরায়েল গোলান সীমান্ত সংলগ্ন কিছু অঞ্চল দখল করে নেয়। ইসলামপন্থী প্রেসিডেন্ট আহমেদ আল শারা অভিযোগ করে বলেছেন, ইসরায়েল সিরিয়ার জাতীয় ঐক্য ধ্বংস করতে চায়। তারা আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে এবং জাতিগত বিভাজন বাড়াতে সক্রিয় রয়েছে।
প্রশ্নটা এখন পরিষ্কার, ইসরায়েল কি সত্যিই দ্রুজদের সুরক্ষায় নেমেছে, নাকি এটা তাদের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যেমনটা চলছে গাজায়, যেখানে সীমান্তের ওপারে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার নামে জোরদার সামরিক হস্তক্ষেপ চালানো যায়। ইতিহাসকে একদিন লিখে রাখবে এই সুরক্ষার আড়ালে এক নতুন মধ্যপ্রাচ্য নীতির জন্ম হয়েছিল।